আমার নবীর দরুদ পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। কেমন সওয়াব? আমার নবীজি হাদিসে পাকে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন। আমার কোন উম্মত জমিনে, মাঠে, রাস্তায় ঘাটে, মাহফিলে, মসজিদে, ময়দানে, ঘরে বাহিরে কোন একটি স্থানে বসে যদি আমি নবীর উপর একবার দরুদে মুস্তাফা তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই উম্মতের উপর 10টি রহমত নাজিল করেন। আপনি দরুদ পড়বেন একবার, রহমত পাবেন 10 বার, 2 বার পড়লে 20 বার, 3 বার পড়লে 30 বার। যত পড়বেন তত আল্লাহ আপনার উপর রহমত নাজিল করতে থাকবেন। এখানে শেষ নয়, ওয়াখিত্তাত আনহু আশারু সাইয়াতিন। আমার নবী বলেন, উম্মত তুমি যদি আমার উপর একবার দরুদে মুস্তাফা তেলাওয়াত করো, নবীজির কোন উম্মত নারী অথবা পুরুষ রাস্তায় ঘাটে, মাঠে, উঠানে, ঘরে প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা, তাজিম, ইজ্জত নিয়ে নবীর উপর যদি একবার দরুদে মুস্তাফা তেলাওয়াত করে, ওয়াখিত্তাত আনহু আশারু সাইয়াতিন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতা, আমার বান্দা জমিনে বসে আমার হাবিবের উপর দরুদে মুস্তাফা তেলাওয়াত করছে, যাও তার আমলনামাটা বের করে তার আমলনামা থেকে একবার দরুদ পড়ার কারণে 10টি গুনাহ মাফ করে দাও। আপনি একবার দরুদ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে 10টি, 2 বার পড়লে 20টি, 3 বার পড়লে, যত দরুদ পড়বেন তত আল্লাহ আপনার গুনাহ মাফ করতে থাকবেন। হাদিস এখানে শেষ নয়, আমার নবীজি আরো বলেন, ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য আল্লাহর কতগুলো দরজা আছে, কতগুলো পর্দা আছে। যখন কোন নবীর উম্মত জমিনে বসে নবীর প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা, তাজিম, ইজ্জত নিয়ে নবীজির উপর একবার দরুদ পড়ে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতা, যাও যাও আমার বান্দারা জমিনে বসে আমার হাবিবের উপর দরুদে মুস্তাফা তেলাওয়াত করছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহর সাথে আমার বান্দার সাক্ষাৎ হওয়ার জন্য আমি আল্লাহর যত দরজা আছে, যত পর্দা আছে, ওই দরজা থেকে 10টি দরজা খুলে দাও। আপনি যত দরুদ পড়বেন তত আল্লাহ দরজা খুলতে থাকবে, আপনি জমিনে বসে আল্লাহকে পেয়ে যাবেন। তাহলে নবীজির হাদিস প্রমাণ দেয়। আমার হিলফুল ফুজুল আনার আলী আনার উল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুবক কমিটি এবং হামিদ ছড়ের সর্বস্তরের আমার মুসলমান ভাইয়েরা শহদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল ইন্তেজাম করেছেন। এটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা কোনো সাধারণ কোনো বৈঠক নয়, এটা কোনো সাধারণ কোনো মজলিস নয়। নবীজির হাদিস প্রমাণ করছে, আজকের এই হামিদ ছড়ের ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ প্রজন্মের ভাইয়েরা, আমার মা বোনেরা, নবীজির হাদিস দিয়ে বলে যায়, আজকের এই মাহফিল আল্লাহর রহমত পাওয়ার মাহফিল। আজকের এই মাহফিল আপনার গুনাহ মাফ করার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ পাওয়ার মাহফিল। এই মাহফিল আল্লাহ পাওয়ার স্টেশন। এই মাহফিল হলো গুনাহ মাফ করার স্টেশন। এই মাহফিল আল্লাহর
রহমতের স্টেশন। এখানে যারা এসেছেন বসেছেন রহমতের স্টেশনে বসেছেন। এখানে যারা এসেছেন বসেছেন গুনাহ মাফ করার স্টেশনে বসেছেন। এখানে যারা এসেছেন আল্লাহ পাওয়ার স্টেশনে এসেছেন। ওই স্টেশনে বসে নবীজির দরুদ কি আসতে পড়বেন না জোরে পড়বেন? তাহলে যার যত জোর আছে, যার যত মোহব্বত আছে, মদিনাওয়ালা নবীকে, মুস্তাফা জানে রহমতকে আপনার কলবের ভিতরে স্থান দিয়ে সবজে গুম্বুদকে আপনি মনে মনে স্মরণ করে এখানে বসে আমার নবীর দরুদ পড়তে থাকেন। আপনি এখানে বসে দরুদ পড়বেন, আমার দয়াল নবী আপনার চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসতে থাকবেন। দেখি সবাই ঈমানি কণ্ঠে আমার নবীর দরুদে মুস্তাফা তেলাওয়াত করি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله الله حق لا إله جرے صلاة يا صلاة يا بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب المتين الكريم رؤوف الرحيم رب صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী হামিদচরের সর্বস্তরের এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল আনার উল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুবক কমিটির আয়োজনে এবং ব্যবস্থাপনায় এলাকাবাসী, মুরব্বী, যুব সমাজ, তরুণ সমাজ, মা বোনদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 12তম ঐতিহাসিক পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2024 হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক, দানবীর, এলাকার সর্বজন শ্রদ্ধেয়, সকলেরই মহব্বতের ভালোবাসার জনাব মোহাম্মদ রমজান আলী তালুকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আনার উল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই কেজি অ্যান্ড হাই স্কুল এর সম্মানিত অধ্যক্ষ, হিলফুল ফুজুল আনার উল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, সকলেরই সুপরিচিত এলাকার কৃতি সন্তান
আল্লামা মুহাম্মদ জুবায়ের রেজা আল কাদিরি মুদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে তশরিফ ফরমা আছেন। হযরত আনারউল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব আল মুকাররম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, প্রবীণ আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা মাওলানা আজিজুল হক আল কাদিরি মুদ্দাজিল্লুহুল আলী, অপর উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইজাম, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ঘরে অবস্থানরত পর্দানসীন মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, রিক্সা চালক, ট্রলি চালক, সিএনজি চালক, গার্মেন্টস শ্রমিক, আমার দিন মজুর মুসলমান ভাইয়েরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের পক্ষ থেকে, বিশেষ করে হিলফুল ফুজুল আনারউল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির পক্ষ থেকে, হামিদচরের মা বোন, বৃদ্ধ, যুবক, তরুণ সকল মুসলমান ভাইদের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজিয়া তো প্রথম দিবস নয় না, এডে ওনারা লিফলেটত জেডটা হুজুরের নাম দিউন, আই ফরি চাইলাম দে বিয়াকুন বড় বড় হুজুর, ছোট হুজুর গ নাই, যেনে দামি এনে বড়, এলমে হেলমে বিদ্যায় বুদ্ধিয়ে সুন্দরে শান্দরে জ্ঞানে গুণে বারে বরে বিয়াকুন মাশাআল্লাহ অনেক জগৎ বিখ্যাত আলেমল ওনারা দাওয়াত গুজুন। একবার ডর করি হন আলহামদুলিল্লাহ। যা লিস্ট হুজুরের নাম ওনারা পাইউন, একেবারে টট্টসেন নরমেল নিরুষ যে হুজুর গো এই লিফলেটের নাম আছে, ইবে একজন হইলাম নাই। আজিয়ে শুরু দি তারা বোয়াতে নিরীশ্ব বয় ফেলি, তারপরও আসি যেতে অনারারে কয়েক কলমা কথা যদি নহই দই ফজর তুডি অনারা বর্ণায় করিবেন। আয় কোরআনে করিমুত্তুন বাসি লম্বা আয়াত আয়াতর অংশ বিশেষ কয়েক শব্দ মিলিউগ আয়াত অনারার খেদমতে তেলাওয়াত গুজি। এই আয়াতর প্রেক্ষিতে কয়েক কলমা কথাবার্তা হই অনারাতুন বিদায় লইম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনারা যারা আইসুন বসুন, রাস্তাঘাটে যারা আসন, গরজ যারা আসন, বাদ দি যারা আসন, কথাবার্তা যারা আসন, অন্তরর খান লাগাই ওয়াজ উনি বেল্লাই তৌফিক দান করুক। আপনারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন, এই যে 10 দিন ব্যাপী মাহফিল, বোধ কিতে গুঁড়ো গুঁড়ো ফেডা হরাইদা আসা না নাই? ফেডত যদি সুতো কিরমি বাড়ি যায় তাহলে ইবেতে গুরক গুরক ইবেতে গুরু গুরু কি হরাই আরো জোরে হ না। বোধ কিতে এই মাহফিলিয়ান দেখিলি গুরু গুরু ফেডা হরাই হয়তো ইতারাতে খাই দায় হমা খাম নাই। এ মোরম মাস আলি 10 দিন ব্যাপী মাহফিল করিব, একা একা খাইব, লেডি লেডি ঘুম যাইব, নাই নমাজ নাই খালাম এরকম স্লোগান দে। আর দেশত সদুন আসা না নাই? আর সদুন মুসলমান দিবেন গুঁড়ো গুঁড়ো মাথা হরাই, গুঁড়ো গুঁড়ো কি হরাই? এ সাত জোয়ানত বই রাস্তাত গাঁডত
এই 10 দিন ব্যাপী মাহফিল গড়ানোর কি দরকার? ইন আগে নো দেখি এখন ফল শুরু করি দি ইন ক্ষতি নি তারা এটা তালবানা করে দানা এরকম সদুনে বই বই সমাজত গালবাজি করে আছে না নাই? সদুনতে ব্যাংকত বড় টিয়া পয়সা আছে, ব্যাংকত টিয়ার টাল অভাব নাই। ফলে মাহফিলুল চাঁদাল্লাই যেতে গিয়ে ইতের ফগডিবে শতানে বিদ্যুৎ বোধ আছে না নাই? ফোয়ার মাল্লায় শাড়ি কিনতে 10-20 হাজার টাকা দিয়ে শাড়ি কিনি দে। মাহফিলুত মসজিদুত মাদ্রাসা দিত হইলি ইতেতে মাথা খারাপ হয়েছে। এই লোভত আছে না নাই? এই আজিয়ে হিলফুল ফুজুলুর সংগঠনের ফল এলাকাবাসীল এই মাহফিল এন্তেজাম যে এই জমিনত গুজি ইয়ান লাভ হই না গুণরি জিয়াতলর লাভ আরো জোরা হ না অনারা জিয়াতানা মরা হ্যাঁ এই মাহফিলিয়ান জিয়াতারও লাভ মরারও লাভ দুই ফক্তর লাভ যে খাম গল্লি দুও ফক্কর লাভ হয় খামিয়ান গরনের দরকার আছে না নাই? আইনিয়ান যদি আয় কই দই কই দুজুরে কেন বানায় হই ফাল্লার আইন আন নবীর হাদিসে পাক যাই একবার ডর করি হন আলহামদুলিল্লাহ। এই 10 দিন ব্যাপী মাহফিলিয়ান কিল্লে গরিবেন ওনারা কি কারণে গরিবেন কিল্লে গরম ফরে ইবাই নবীর হাদিস দি বুঝাই দিতে ওনারারে একবার ডর করি হন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم أمتي أمة مرحومة একবার ডর করি হন সুবহানাল্লাহ। আর নবী হাদিসে পাকে আমার নবী ইরশাদ করছেন আল্লাহ আমার উম্মতকে একটা সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেটের নাম হলো মরহুম। বলেন না কি? মানুষ মারা যাইলি চেয়ারম্যান মেম্বার সর্দার মাতব্বর মাইয়াফোয়া মরতফোয়া গুরো বুড়ো সুডো ড্রাইভার আর্গো জার্গো খুজরা লন্ডা ফান্ডা সান্ডা লাম্বা বাইকটে দের ব্যাটারি খালা গুলগুল্লে সেকটা বেখা মানুষ জীবে মরিবে মরক নবীর উম্মত মরণর ওয়ারে ওয়ারে একখান সার্টিফিকেট আরা লাগাই দি ইয়ান হয় দি কি মরহুম হন ইয়ান কি মরহুম পাবলিসিটি করে মরহুমের জানাজায় শরীক হয়ে মরহুমের রূহে মাগফিরাত কামনা করুন। হয় না নহয়? মসজিদের মাইকে হুজুর বলে মরহুমের জানাজা শুরু হচ্ছে আপনারা সবাই চলে আসেন চলে আসেন এরকম হয় আছে না নাই? খবরের ফারল লেখা আছে মরহুম সোনা মিয়ে মরহুম লাল মিয়ে মরহুম গোল মিয়ে মরহুম সেট্টা মিয়ে মরহুম আব্দুর রাজ্জাক মরহুম আব্দুল করিম লেখা আছে না নাই? খবরে মেয়েদের কো বলে মরহুমা সকিনা মরহুমা জরিনা আছে না নাই? এখন ওর মাইয়া ফলর নাম সকিনা নাই, এখন ওর মাইয়া ফলর নাম জরিনা নাই, এখন ওর মাইয়া ফলর নাম দিয়ে দে বেবি। হন কি নাম দিয়ে দে বেবি। ইতি মার ফেরত তুম বাইরে দে ইতির নাম বেবি। জোয়ান হইলু বিয়ে লেখ কইলু তারপরও বলে বেবি। বিয়ে দি 3-4 ফুয়ার মা হইলু তারপরও বলে বেবি। দাদি হইলু তারপরও বলে বেবি। মরিয়ের খবরত গেলু তারপরও বলে তিন নাম বেবি। বেবি মানে কি? বাসা খাতু। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বাসনি বাসনি। ইয়েন এতক্ষণ ডগর নাম ন সকিনা কুলসুমা ফাতেমা জরিনা খতিজা। হাদিসে পাকে আছে কোন মেয়ের নাম যদি ফাতেমা হয়, কোন মেয়ের নাম যদি আপনি ফাতেমা রাখেন ইন্নাল্লাহা ফাতামাহা আনিন নার,
আপনার মেয়ের নাম যদি হয় ফাতেমা, আপনার নাতিনের নাম যদি হয় ফাতেমা, আপনার ভগ্নিপতির নাম যদি হয় ফাতেমা, আপনার কন্যার নাম যদি হয় ফাতেমা, আপনি যদি আপনার মেয়ের নাম ফাতেমা রাখেন, ফাতেমার নামকে যদি মহব্বত করেন, ফাতেমার নামকে যদি ভালোবাসেন, ওই ফাতেমার নামের উসিলায় আল্লাহ আপনাকে আপনার মেয়েকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। শুধু নাম এ ফাতেমা নামর ফজিলত হই দিও না রে। ফাতেমা নাম রাখিলি এবারে আল্লাহ জাহান্নামের আগুন তুন মুক্ত করে দিব। জাহান্নাম হারাম, আল্লাহ এবারে জান্নাত ওয়াজিব করে দি। দোয়া করে সুবহানাল্লাহ। আল্লাহ নাম রাখতে চাই সিটি রাখিবেন, বালা বালা নাম রাখিবেন, আল্লাহ আলারে নাম রাখিবে তৌফিক দান করুন। মরহুম, মানুষ মারা গেলে সার্টিফিকেট কি থাকে? মরহুম। মরহুম দেখবেন চেয়ারম্যান মরলেও মরহুম, মন্ত্রী মরলেও মরহুম। এখন আসুন, আমরা তো মরহুম শুনেছি, মরহুম মানে কি? মরহুম এটা আরবি শব্দ, এটার বাংলা হলো সম্মানিত, ইজ্জতওয়ালা, আবরুরওয়ালা। মরহুম মানি সকল নবীর উম্মতের আগে জান্নাত পানেওয়ালা। ব্যাকুনোর আগদি জীবের জান্নাত যেগুই এবার হয় দে মরহুম হন। এবারে কি হয়? আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে সার্টিফিকেট দিয়েছেন মরহুম। মরহুম মানে কি? মরহুম মানে সম্মানিত, মরহুম মানে ইজ্জতওয়ালা, মরহুম মানে আবরুরওয়ালা, মরহুম মানে হুরমতওয়ালা, মরহুম মানে জান্নাত, জান্নাতে যিনি আগে চলে যাবেন তাকে মরহুম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহও কি কর, কুনতুম খায়রা উম্মতি, ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত দি খায়র। খায়র মানে বালা বালা বালা, ইয়াতুন বালা আর দুনিয়াত ইসমে তাবদীলু সিগা। খায়রুন বেশি বালা। আল্লাহ বলছেন বালা, নবীও বলছেন বালা। আরা কি বালা না? জুরহন আরা কি বালা না? কেন বালা? চুরি আরাতে, বাটপারি আরাতে, সিটিংবাজি আরাতে, দুকোবাজি আরাতে, আর গই যার গই, খুজরায়, লন্ডায়, ফান্ডায়, সান্ডায়, গালাগালি, সিটিংবাজি, দুকোবাজি যা কিছু আছে ব্যাকিন খারাপটা আছে দে জোরহান আখড়ে হারাতে। আর মসজিদে তাই নামাজ পড়ি, এটা জুতা চুর আছে না নাই? মসজিদে তাই ওর জুতা চুরি করে আছে না নাই? ইমাম সাহেব সৈয়দ, মুয়াজ্জিন সৈয়দ, সভাপতি সৈয়দ, কমিটি সৈয়দ, মুসল্লি সৈয়দ, সৈয়দ যাই কি হই আর সুবহানা, আর জোরহানা সুবহানা। এ আরা কইদি সুবহানা রাব্বিয়াল আলা। আর জুতা চুরাইয়া হদ জুতা খারগিন খারগিন বালা ওইয়ের লিজার গুদ আছে না নাই? মসজিদের ভিতরে কি হচ্ছে এখন? জুতা চুরি হচ্ছে। আরা বালা না খারাপ? খারাপ। আরা কি খারাপ? এই তিন আরাতে গুণথনর পরেও আল্লাহও হর বালা, নবীও হর বালা। সাহাবা বলে নবীতন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আগের নবীর উম্মতদের গুনাহ ছিল কি ছিল না? আমার নবী বলেন হ্যাঁ। আগের নবীর উম্মত আদম সফিউল্লাহর উম্মত, মুসা কালিমুল্লাহর উম্মত, ঈসা রূহুল্লাহর উম্মত, এদের গুনাহ ছিল, পাপ ছিল। সাহাবায়ে কেরাম বলে, ওগো রাসূল আপনার উম্মতের গুনাহ থাকবে কি থাকবে না? আমার নবী বলেন হ্যাঁ, আমার উম্মতের গুনাহ থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আগের নবীর উম্মতরা গুনাহ করেছেন, গুনাহ নিয়ে মারা গেলেন, তারা কবরে গিয়েছেন, ওগো রাসূল আপনি নবীর উম্মত গুনাহ করবে, গুনাহ করে মরবে না? আমার নবী বলেন হ্যাঁ,
আমার উম্মত তো গুনাহ করবে, গুনার গাঁঠি নিয়ে আমার উম্মত ইন্তেকাল করবে, মারা যাবে। আমার উম্মত ওই গুনাহ নিয়ে কবরের ভিতর যাবে। সাহাবায়ে কেরাম বলে, ওগো রাসূল ভালো বললেন, ভালো হলো কিভাবে? ভালো হলো কিভাবে? আমার নবী বলেন, শোনো শোনো হে আমার সাহাবা, শোনো শোনো, আমার উম্মত গুনাহ করবে, গুনার গাঁঠি নিয়ে আমার উম্মত মারা যাবে, আবার ওই গুনাহ নিয়ে আমার উম্মত কবরের ভিতর প্রবেশ করবে। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদখুলু কুবুরুহা বিযুনুবিহা। হে আমার সাহাবা, আমার উম্মত গুনাহ করবে, তাদখুলু অতঃপর প্রবেশ করবে, কুবুরুহা কবরের ভিতরে। আমার উম্মত গুনাহ নিয়ে কবরের ভিতর প্রবেশ করবে। হে আমার সাহাবা, কাল যখন মহাপ্রলয় হবে, কিয়ামত সংগঠিত হবে, সুম্মা খারাজা, সকল নবীর উম্মত গুনার গাঁঠি নিয়ে আদম নবীর উম্মত গুনার গাঁঠি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। মুসা নবীর উম্মত গুনার গাঁঠি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ঈসা নবীর উম্মত গুনার গাঁঠি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। দাউদ নবীর উম্মত গুনার গাঁঠি নিয়ে কবর থেকে বের হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত গুনার গাঁঠি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। হে আমার সাহাবা, শোনো শোনো, আমার উম্মত যখন কবর থেকে বের হবে, সুম্মা খারাজা, আমার উম্মত যখন কবর থেকে বের হবে, লা যুনুবা আলাইহা, লা যুনুবা আলাইহা। হে আমার উম্মত, আমার উম্মতের হাতে গুনাহ থাকবে না। কিয়ামতের ময়দানে ওঠার সময় আমার উম্মত গুনাহ থেকে মুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। গুণলে খড়ে গিয়ে কিন্তু উঠতে সমাজ কি না থাইব, অবু গুণ গিয়ে খড়ে, গুণ গেলেও খড়ে। খবরত কি, খবরত মাইজি সুর আছে না? শোনা খাওয়া সুর আছে না? সোতালি হইতাম যে সোরাইয়া চুরি করছি গুণ ক্ষতি। খবরত কি ডাকাইত আছে না? যদি ডাকাইতে একটু কইতাম তাহলে কিছু ডাকাইতে গেছি। খবরত কি গিরে খাড়া আছে না? গিরে খাড়া চিনেও না ওনারা? গিরে খাড়া মানে কি আতেকা খাড়া দেয় না? জোরহনাত খাড়া দেয় না? দুই অলর ব্যবসা করে দিবে এখন খাড়া কই ফকেট মাইর, ফকেট মাইর। আর আর চট্টগ্রামের ভাষা একখানা বেশ সমুয়া হয়তো নহইউ তালুকদার সাহরা তিয়ান খুদ্দু লম্বা লম্বা মানে কি খালুঘাটের ব্রিজ হই দে না, ব্রিজ দে ন এবার অন্তর মেলা দে। হ্যাঁ না কি মেলা দে? অন্তর মেলা দে। হয়তো নহইউ চৌধুরী সাহরা তিয়ান যে বাইঠে বাইঠে মানে কা তিয়ান খুদ্দু আলগাইয়ে দে না, আলগাইয়ে দে ন। ইতে নাঠা মাখি কমজুস বখিল আত তল দি ফানি না যাই দে আর বাইটে মানিতে নাঠা মানুষ। ইনারা চট্টগ্রামের বাসা দেরি। ইয়া রাসূলুল্লাহ, গুণ গিলু করে, গুণ তখন উইফুকে না খায়, গুণ তখন মাখরে না খায়, গুণ তখন অনর ফিয়ারাই না খায়। ইয়া রাসূলুল্লাহ, অনর উম্মত গুণলৈ খবরত দিল, কিয়ামতর মাঠত উঠতে সমত অনর উম্মতর হাতত গুণ নথাইব। ওগো রাসূল, মাঝখানে গুণ গেল করে আন নবী হাদিসে পাকত এলান্দের। হে আর উম্মত, শোনো শোনো,
আগর নবীর উম্মত হলতে 5 ওয়াক্ত নামাজ নোয়াছিল আই নবীর উম্মততে 5 ওয়াক্ত নামাজ আছে আগর নবীর উম্মত হলতে 30 রোজা নোয়াছিল আই নবীর উম্মততে 30 রোজা আছে আগর নবীর উম্মত হলতে 30 পারা কোরআন নোয়াছিল আই নবীর উম্মততে 30 পারা কোরআন আছে আগর নবীর উম্মত হলতে লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মেরাজ নোয়াছিল আই নবীর উম্মততে লাইলাতুল কদর আছে লাইলাতুল বারাত আছে লাইলাতুল মেরাজ আছে শোনো শোনো আর জিন্দা জিন্দা উম্মত হল জমিন যেতে 5 ওয়াক্ত নামাজ পড়িব 30 পারা কোরআন তেলাওয়াত করিব আর উম্মত হল যেতে 30 রোজা রাখিব জিন্দা উম্মত হল জমিন যেতে লাইলাতুল কদর লাইলাতুল বারাত পালন করিব আর উম্মত হল যেতে ফাতিহা দিব আর উম্মত যেতে 7 দিন করিব আর উম্মত যেতে 40 করিব আর উম্মত হল যেতে বই বই আল্লাহর জিকির করিব আই নবীর দরুদ মুস্তাফা তেলাওয়াত যেতে করিব আল্লাহ আল্লাহ ওয়ারে ওয়ারে আর উম্মত হলর পজিশন এত বেশি উপরে তুলি দে এত বেশি উপরে তুলি দে উদির জিয়াতা জিয়াতা উম্মত হলর ভালো আমলর দ্বারাই যারা মরি কবরত গিয়ে অনর মা বাপ অনর দাদা দাদি অনর নানা নানি অনর পাড়া প্রতিবেশী অনর আত্মীয় স্বজন অনর অনর হকদার অনর ইষ্ট গোষ্ঠী যারা মারা গিয়ে কবরত মাজি গিয়ে আর নবী এলানদের ফয়ুকালু বিইস্তিগফারিল মুমিনিন উদির জিয়াতা জিয়াতা উম্মতলর ভালো আমল দ্বারাই যারা কবর শুই রই আল্লাহ তারার গুনাহ মাফ করি দেন সুবহান। কি রকম আজকের এই মাহফিলে আপনারা ইন্তজাম করেছেন আমার হিলফুল ফুজুল সংগঠনের ভাইদেরকে আমি আজকে আমার নবীর হাদিসে পাক তেলাওয়াত করে আন্তরিকভাবে দোয়া করছি মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কেন কেন আজকের এই মসজিদে বসেছেন হামিদচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আপনি বসে এখানে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন এখানে হাদিসের তেলাওয়াত হচ্ছে এখানে নাতে রাসূল শোনানো হচ্ছে এখানে আল্লাহর জিকির হচ্ছে আপনি এখানে বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তাসবিহ পড়ছেন এখানে বসে বসে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পড়ছেন এখানে কিয়াম হবে এখানে দরুদ হবে এখানে আল্লাহর জিকির হবে এখানে তাসবিহ হবে এখানে কোরআনের তেলাওয়াত এখানে হাদিসের তেলাওয়াত আমার দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলি ওয়ালা নবী সোনার মদিনা থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন ফায়ুকালু বিইস্তিগফারিল মুমিনিন এখানে বসে বসে আপনি যত ইবাদত করতে থাকবেন আপনার এই হামিদচরের ডানে বামে পূর্বে পশ্চিমে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীর গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে সেজন্য এই মাহফিল ইয়ানোর দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই আছে যারা বিরোধিতা করেন এনে উদ্দি করে দে সারতিনাথ নিষিদ্ধি যাইলি তো কইতারিব সারতিনাথ নিষিদ্ধি যাইলি কইতারিব এতাল্লাই মাহফিল ইয়ানোর টিয়া দিয়ান দরকার আছে না নাই কম দিবে না বেশ করে দিবে দে হিলফুল ফুজুল একতা সংঘর ফল ঘরে ঘরে যাইলি ফুয়ার মাতুন ফুসল লই টিয়া নদ্দু ফুয়ার মা হলে মার্কেটত টিয়া দিবার লাই বেশি খুশি মসজিদত মাহফিলত টিয়া দিত হলি মায়ে ফলত একখানা একখানা গুরু গুরু মাথা হরাই দাসা না নাই নিজুর যা খুশি মনে এই মাহফিলিয়নত অনরা অংশগ্রহণ করিবেন টিয়া দিবেন হামিদচরর মাহফিল ইয়েন শুধু এই এলাকাত ন ইয়েন সারা বাংলাদেশত মাঝে পরিচিত লাগবে জিওয়া সারা বাংলাদেশত
হামিদ চরর 10 দিন ব্যাপী মাহফিল এতাল্লাই এ মাহফিলিয়েন কিয়ামত পর্যন্ত দড়ি রাখার নাম দরকার আছে না? আল্লাহ অনরারে তৌফিক দান করুন। এখানে বিয়া কোনো মহব্বত লই নবীর দরুদ পড়ুন। আল্লাহুম্মা একবার ডর করে হন আলহামদুলিল্লাহ। ফলে হদুজুর সদায় করবালা মাহফিল করি হদুজুর আল্লাহ ওয়াইজ করে দেন নইলি আওলাদ রসুলুর ফজিলত আর নইলি ওয়াইজ করে দে করবালার ঘটনা। ফইলের দিন তো শুরু হইলি 10 দিন পর্যন্ত শুধু গলা পরিবর্তন হয় দে হতাও দাও দে থাই জিগি হদুজুর অনেক কানা ব্যতিক্রম ধর্মী ওয়াজ করিবেন তাহাই তো খৈল্য গজ্জুম তো ই তারা আরে এনে খান ফুসেনি কই দি দেড় ন হয় আরে খানে খানে কই দিয়ে হদুজুরে লে করি করিবেন আজ তলি ইমুত লিখি দিও। আবার আর ভাই মামুন আছে না একটু আসি হ্যাঁ ইবেন হয় না মামুন ইবেন নাম না ইমুত তো না রে আল্লাহ দীর্ঘদিন যোগাযোগ করছি ফোনে কথাবার্তা হই। যা হোক সামান্য কিছুক্ষণ আলোচনা করছুম নির্ধারিত সময় হঠাৎ মাহফিল শেষ করিবেন আজিয়ে এতক্ষণই তো 11টার ভিতরে আর মাহফিল শেষ হইবে ইনশাআল্লাহ। আল্লাহ আরারে ধৈর্য ধরি বইবের তৌফিক দান করুন। এই জন্য নবীর উগ্র হাদিসে পাক দি অনারারে শুরু করছুম আজিয়ে কি জিলেবি খসডি না ডাইনেসের পেটিস আছে দে হ্যাঁ নাস্তা খাবাইবে দে আচ্ছা ঠিক আছে বাট্টাত খাবাইলি নইলে দীর্ঘক্ষণ বয় রাখতে মেরি বেশি রাজগুড়ি গরজ যাইলি ফোয়ার মার গাইলো নিবে ফোয়ার মা গাই দূরাতে গিল্লু বসে খাইছে গরত আবি গাইল দিব আয় গাইল উত্তম বাসাই বেললাই বেশিক্ষণ লম্বা ওয়াজ করতেন না অল্প কথাবার্তা হয়ে বিদায় লইম। আল্লাহ অনারা এই এলাকার মানুষ হল যারা জিউত আসন এনে খান্নার লাগাইও নিবেন তে মাহফিলু তাই ফিরতুন জ্বর ফরে টেবের এখন মাহফিলু দূরি আইলে তো হত্যা টত্তা বিজি যাবি একখানা সবর গরম জি যাই জিউত আসন ঈদ তো নুন আল্লাহ আরারে উনি বেল্লাই তৌফিক দান করুন। ব্যাকুনে আর মুখে মুখে ফরিবেন। قال النبي صلى الله تعالى عليه وسلم سيأتي زمان على أمتي একবার ডর করে হন সুবহান। সায়াতি ইবেরে গ্রামারের ভাষায় চিনিবে সিনে করিব আন নবী হদে আইর 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 আসিতেছে সাহাবায়ে কেরাম হুজুর কি ঈদ দে হদে জামানুন হদে একখান জামানা একখান জামানা সময় কাল আসিতেছে খড়াইর আলা উম্মতি আর উম্মত লুরুত আর উম্মত বালা শোনা বইল আর উম্মত লুরুত একখান জামানা আইর একখান জামানা আচ্ছা আইসি কই দেন আইর হদ দে সায়াতি জামানুন আলা উম্মতি আইসি না আইদ দে আইদ আইজুন ওয়াই সা বলার হদ আইজুন ওয়াই সাম্মদি আইবুদে তোলে হাদিসে প্রমাণ দে কি আন নবী আইবুদে সংবাদ ইয়ান দিত পারে না না পারে ইয়ানোর নাম ইলমে গায়েব কোন ইয়ানোর নাম কি ইলমে গায়েব। আমার নবী বলেন সায়াতি জামানুন আলা উম্মতি হে আমার সাহাবা শোনো শোনো অতি তাড়াতাড়ি অতি শিগগিরই একটা জামানা আমার উম্মতের উপর আসবে
আসিতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি রকম জামানা, হইলে জামানা, কোন ধরনের জামানা? নবী বলেন, শোনো শোনো, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। এমন জামানা আসবে আমার উম্মতের উপর, আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল খামসা, আমার উম্মত পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে, মহব্বত করবে পাঁচটাকে। ফৌরি যাইবু দে পাঁচ কান, মহব্বত করিবে দে ফৌরি যাইবে দে। ইউহিব্বুনাল খামসা, মহব্বত করিবু, অনর ভালোবাসিবু, দেত পারিব পাঁচ কানরে। ওয়ায়ান সৌনাল খামসা, আবার ফৌরি যাইবি পাঁচ কানরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করিল, হুজুর অনর উম্মতল পাঁচ কানরে মহব্বত করিব, আবার পাঁচ কান ফৌরি যাইবি, ইন কি কি? এক কানারে বর্ণনা দিয়ন। তখন নবী এলানদের পাঁচ কানতুন এক নম্বর হয়তো, শোনো শোনো, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। হে আর সাহাবা, জামানা আইদে আইদে আর উম্মতল দুনিয়ার প্রেমত ফরিব, দুনিয়া দুনিয়া করি আর উম্মতল দিওয়ান হয়ে যাবি, দুনিয়া দুনিয়া করি আর উম্মতল ফান হয়ে যাবি। দুনিয়ার জায়গা জমিনুল্লাহ আর উম্মতল দিওয়ান হইব। সমাজ সন বায়ুর জায়গা বাইয়ে মারি খাই ফেলার আছে না নাই? আর জোর আছে না নাই? দুনিয়া সন বইনুর জায়গা বাইয়ে মারি খাই ফেলার আছে না নাই? এলো আছে। বায়ুর মাথা ফাড়িদের গদাদি বাজ্যে, এক বায়ুর মাথা আর এক বাইয়ে ফাড়িদের খিললে কয়দের দুনিয়ার প্রেমত ফজি। এরকমও আছে একজন আরেকজনের খুন গড়ি ফেলার, একজন আরেকজনরে মারি ফেলার। হয়তো কিয়া হয়তো দুনিয়ার প্রেমত ফজি। মসজিদুত আজানর একামতর ইমাম সাহেবে নামাজ পড়ার বহুত মুসলমানের ফুয়া আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম। আজান উনি মসজিদুত নোয়াই, একামত উনি মসজিদুত নোয়াই, কেরাতর আওয়াজ উনি মসজিদুত নোয়াই। হয়তো কিয়া দুনিয়ার প্রেমে পাগল। নাউজুবিল্লাহ। হন সদর হলো মুসলমান সদর, নামাজ নফরত আছে না নাই? বস সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার মুসলমান, নামাজ নফরত আছে না নাই? নামাজ নফরত দে হয়তো কি হয়তো তো দুনিয়ার প্রেমত পাগলই দে। বহুত মাইয়া ফল নামাজ নফরত আছে না নাই? এটা মরদ ফলর কথা কইলি মাইয়া ফল গোসইব, হয়তো জোর তার কথা নকর। বহুত মাইয়া ফল সকিনা কুলসুমা জরিনা এলে বহুত মুসলমানের মাইয়া ফু আছে দে, এখত্ত নামাজ নফরত এলো বহুত আছে না নাই? ও রিয়লে খোয়ালত জাড়া জুতার বাড়ি খার কি ফুতুর বউ বানায় নিলাম, ইবে তো পশ্চিমিক কোক আসারও না খার। এই ল মনে মনে দুঃখ লই চলত বোধ ও রিয়ল সমাজত আছে না নাই? সমস্যা কি? মাইয়া ফল মার্কেটে মার্কেটে দৌড়িত পারে, নামাজ পড়ি ন পারে। মার্কেটে মার্কেটে দৌড়িত পারে, নামাজ পড়ি ন পারে। ফুয়ালে তরুণ হলে সগুই ক্রিকেট খেলার ব্যাট লই ইকে যে খেলাধুলা আছে না হইতে ন আর ইকের হতা হইতি ইকে যে খাই না ক্রিকেট খেলা ফুটবল খেলা খার, কিন্তু নামাজ পড়ি না পারে, নামাজ পড়ি না পারে। বহুত বহুত বুড়ল আছে দে সাত দোয়ানত বই বই নারুটি পরাটা গলায় ফেলার দে, গলায় ফেলার দে, কিন্তু মসজিদ তাই নামাজ পড়তে কইলে আমার কোমরে ব্যথা। এই লো বহুত বুড়ো মানুষ সমাজত আছে না নাই? সমস্যা কি? হয়তো ইউহিব্বুনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার প্রেমে পাগল, দুনিয়াল্লাই দিওয়ানা, দুনিয়াল্লাই মাস্তানা। এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলানদের, হে আমার উম্মত শোনো শোনো,
এমন জামানা আসবে আমার উম্মত দুনিয়ার প্রেমে পাগল হবে, ওয়ায়ানসাউনাল আখিরা, আমার উম্মত আখিরাতের কথা ভুলে যাবে। নাউজুবিল্লাহ। মানুষ দুনিয়ার প্রেমে পাগল গিলে ওদের আখিরাতের কথা ভুলে গিয়ে মানুষ হল। এই দুনিয়া আমার আপনার চিরস্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়াতে আমি বেশি দিন থাকতে পারবো না। আর দুনিয়া ও সিজিনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। হুব্বুদ দুনিয়া রাসুন ফি কুল্লি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত গুনাহের মূল, দুনিয়ার মহব্বত গুনাহের মূল। আজকে আমরা জুলুম করছি, একে অপরের প্রতি জুলুম করি। কারো টাকা মারিকায়, কারো জায়গা মারিকায়, কারো সম্পদ মারিকায়, কারো বিল্ডিং মারিকায়, কারো সম্মান মেরে দিচ্ছি, কারো আমি দ্বন্দ্বলত মেরে দিচ্ছি, ক্ষমতার বলে, শক্তির বলে আজকে আমি যেমন খুশি তেমন করছি। কারণ কি? দুনিয়ার প্রেমে পাগল মানুষ, দুনিয়ার প্রেমে পাগল। আজকের এই 10 দিন ব্যাপী মাহফিল আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে? হে হামিদচরের ভাইয়েরা, হে হামিদচরের বৃদ্ধ বাবারা, হে হামিদচরের মা বোনেরা, 10 দিন ব্যাপী মাহফিল থেকে 1 নম্বর শিক্ষা নেন। আপনি দুনিয়াকে ছেড়ে দেন, দুনিয়াকে তালাক দেন, দুনিয়ার পিছনে আর দৌড়াবেন না। আপনি একটাই শিক্ষা নিজের ভিতর ধারণ করেন, আখিরাতের শিক্ষা। আখিরাতের মাঠে আপনি কি করবেন? আখিরাতে আপনি কিভাবে বাঁচবেন? আল্লাহর কাঠগড়া থেকে আপনি কিভাবে বাঁচবেন? যে আখিরাতের ময়দান 12 সূর্যের তাপ থাকবে, জমিন তামার চাইতে গরম হবে। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। এ দুনিয়াবাসী ওই কিয়ামতের ময়দানে একটাই জিকির করবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে আপনি কান্না করবেন। আজকের এই হামিদচরের মাহফিল থেকে আপনি একটা শিক্ষা নেন। প্রথমে আজ থেকে আমি দুনিয়াকে ছেড়ে দেব, ওই আখিরাতকে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। 1 নম্বর শিক্ষা কি শিক্ষা? আরো জোরে হও না। আখিরাতত কেন গরিবে? আখিরাতত কেন গরিতে হইবে? আল্লাহর কাঠগড়াত কেন গরিবে? মিজানত কেন গরিবে? ফুলসিরাতত কেন গরিবে? 12 সূর্য তাপত্তন কেন গরি বাঁচিবা? আজকের এই মাহফিল আপনাকে শিক্ষা দিচ্ছে। এই হামিদচরের মা বাবারা, এই হামিদচরের বন্ধুরা, ভাইরা, আজকে আপনি এখানে 10 দিন ব্যাপী সোহদায়ে কারবালা মাহফিল করেছেন। কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য আল্লাহ, নবীর উম্মতের জন্য আল্লাহ 11টা প্যান্ডেল তৈরি করবেন। একটা লাওয়ায়ে শাফাআত, একটা লাওয়ায়ে সাদাকাত, একটা লাওয়ায়ে আদল, একটা লাওয়ায়ে কতল, একটা লাওয়ায়ে জাহিদ, একটা লাওয়ায়ে ফিকহ, একটা লাওয়ায়ে কোরআন, একটা লাওয়ায়ে আযান। আজকের এই হামিদচরের ভাইয়েরা মারা শুনে রাখো, জেনে রাখো, এই 10 দিন ব্যাপী মাহফিলে আপনারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখানে এসেছেন, বসেছেন, আমি বলে যাই কাল কিয়ামতের মাঠে 11টা প্যান্ডেলের ভিতরে একটা প্যান্ডেলের নাম হবে লাওয়ায়ে কতল। এটা মাওলা আলী ইমাম হুসাইনের প্যান্ডেল, আলী মাকাম ইমাম হুসাইনের প্যান্ডেল হবে, যিনি যুবকদের সরদার, জান্নাতি যুবকের সরদার ইমাম হুসাইনের প্যান্ডেলের নিচে সমস্ত হামিদচরের এলাকার মা বোনদের, বৃদ্ধ বাবাদেরকে স্থান দেওয়া হবে। সেজন্য এই মাহফিলে বসলে শুধু দুনিয়া নয়, আখিরাতের কথা স্মরণ হয়, ঠিক কি না? এটা 1 নম্বর শিক্ষা। এবার আসুন, আমার নবী কথা কয়টা বলেছেন? 5টা। এবার দ্বিতীয় নম্বর,
ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর পাইলাম মানুষ দুনিয়াকে ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল আখিরা, মানুষ আখিরাতের কথা ভুলে যাবে। ওগো রাসূল, এবার দ্বিতীয় নাম্বার বলেন। আমার নবী দ্বিতীয় নম্বর বলে, হে আমার সাহাবা শুনো শুনো, দ্বিতীয় নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা, ইউহিব্বুনাল হায়াতা ওয়ায়ানসাউনাল মাউতা। হে আমার সাহাবা, এমন জামানা আসবে আমার উম্মত হায়াত হায়াত করে পাগল হবে, হায়াতের জন্য দিওয়ানা হবে। আমার উম্মত মৌতের কথা ভুলে যাবে। হায়াতুল্লাহ ফলইবু, মৌতুর কথা আর জোরে হয় না। এটা খজানা আছে, মরিবে দে মরি যাবে দে, এই কিয়াল এটা খজানতা আছে, খড়া আছে দাবা আজি মরিবুদে এই কিয়াল, এটা খজানতা আছে। মরিবুদে কিয়াল ইয়ান যদি তেকতু দই বাইয়া বাই ইউজ জায়গা মারি খাইতো না, একজনের তো একজনের জলম করতো না। রাস্তা দিয়ে একটা সমান মারে বনুরে 14 গোষ্ঠীরে আজান দিন তো শুরু করি খবর দিন পর্যন্ত গালিদের দিল বহুত আসা না নাই, বস্তা ভরি ফেলাতে বহুত মাইয়া, শুধু মরদ ফলর কথা কইলাম কি, বহুত মাইয়া ফল গালিদাতে আসা না নাই। আন্ডি ডেক্সি পাতিলে জাঁড়া ফুরইন খোটারা সামিস ব্যক্তিনুরে গালিদা দিতি ফদর তো দিল্লি 60 ফুটি ক্যাসেট ইয়ান চালু করি বুদে মগরিব তলিতের গালিয়া বন্ধ নয় দেয়। এই লো বহুত মাইয়া ফারা সমাজত আছে না নাই, গাইলুর মাস্টার দে, গাইলুর মাস্টার দে। মানুষ হায়াতুল্লাহ ফল, তুমি মরিবের কথা মানুষের খেয়াল আছে না? মানুষ নিয়া লই খতিব সাহেবের কাছে, হুজুর একখানা দোয়া করন হায়াত যেন বাড়ি যায়। মানুষ ফিরুত দরবার যাই, হুজুর দোয়া করন হায়াত যেন বাড়ি যায়। মানুষ মেডিকেলও যায়, মানুষ ক্লিনিকও যায়, মানুষ ইন্ডিয়া যায়, মানুষ লন্ডন আমেরিকা যায় বাঁচি বেল্লায়। হে মুমিন, জেডে জনা কেন বাসন্নান সম্ভব হইব না, কোন বাঁচিত তারিবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরা বাঁধি মেডির গর্ত করি তুই যদি লুকিতা হ, আরে না না বুরুজ মানি তারা, তুই যদি আকাশর গুরু গুরু তারার ভিতর যাই লুকিত দই, যেদিন তোমার হায়াতর বাজেট শেষ হইব আজরাইল মালাকুল মউত এনে বক্কর করি ধরিব। কথা হ ঠিক কি না? অকল দরাতুন বাঁচিত পারে, আজরাইলতুন বাঁচিবের কোনো সুযোগ আছে না। এটা ঘুষ দিলি চলিব না, সুদ দিলি চলিব না, ইন্টারেস্ট দিলি চলিব না, বকশিস দিলি চলিব না। অকল কিছুতুন বাঁচিবের ওষুধ আছে, আজরাইলতুন বাঁচিবের কোনো ওষুধ আছে না? জোরহন আছে না? ডাক্তারের কাছে ইউন ডাক্তার কি জরুরি না, না না খাসানি না, না না অনর অনর কোলেস্টেরল না, তাও না তুত ওই দিকি হয়তো আতে আরে ফাইদা আজরাইলে আজরাইলে নদরে ফানুক ওষুধ দিও। ডাক্তার কইব আত্মকল ব্যারামের ওষুধ আছে, আজরাইল দূরের ওষুধ ডাক্তারতে আছে না? বৈদ্যর কাছে গেলেন, বৈদ্য আরে কানা ওষুধ, আরে ফানি ফরা দিও, জার ফুয়া দিও, আরে তাবিজ দোয়া দিও, গড় ডাকে আজরাইল নয় ফান। বৈদ্য কইব দাঁতে ফল সল মদস্টিক দিলে স্ক্রু ফস ইন ঠিক করি বেল্লায় ফানি ফরা তাবিজ দোয়া আছে দে। আজরাইল দূরে বেল্লা খন তাবিজ দোয়া বৈদ্য বাড়িতে আছে না? খন আছে না? নাই। পৃথিবীর জমিনত হে মুমিন, আজরাইলে যদি ধরে দই এতুন বাঁচিবের কোনো ওষুধ, কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই। এতাল্লাই আল্লাহ কোরআনত এলান দেয়
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীতে হিন্দু বুদ্ধ মুসলমান প্রত্যেক প্রাণীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করিব, মরণ করিব, মরণ করিব। পৃথিবীর জমিনত টিয়ালয় মারামারি, জাগালয় মারামারি, অর্থলয় মারামারি, ক্ষমতালয় ঠেলাঠেলি আছে। পৃথিবীর জমিনত একটা জিনিস লয় কোনো মারামারি নাই। ইয়ান কি হদে ইয়ান দি মত, হিন্দু হয় একমত, বৌদ্ধ হয় একমত, খ্রিস্টানে হয় একমত, আর মুসলমানে হয় একমত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ ফরিব, মরণ ফরিব। মৃত্যুতুন বাঁচিবার কোনো সুযোগ নাই। এই জমিনত আইবের সিরিয়াল আছে, যাইবের বেলাত কোনো সিরিয়াল আছে না? ফইলে দাদা, দাদার পরে বাপ, বাপর পরে ফুয়া, ফুয়ার পরে নাতি, নাতির পরে ফতি, ফতির পরে সতী, সতীর পরে লতি। আবার দুনিয়াতুন জাতে সমত কোনো সিরিয়াল নাই। বাপর আগে ফুয়া মরের, ঠিক কিনা? দাদার আগে নাতি মরি যার, ঠিক কিনা? এ দুনিয়াবাসী, এমন দুনিয়াতে আমরা আছি, আসার সময় আমরা সিরিয়াল বাই এসেছি, যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান মরে যায়, মায়ের আগে কন্যা মরে যায়, দাদার আগে নাতি মরে যায়। সমাজে এমন বাবাও আছেন নিজের সন্তানকে কাপন পরিয়েছেন, নিজের সন্তানের জানাজা নিজে আদায় করেছেন, নিজের সন্তানের লাশ নিজে কবরের ভিতর রেখেছেন। সেজন্য আমার দয়াল নবী বলেন, উম্মত এমন জামানা আসবে ইউহিব্বুনাল হায়াতা, আমার উম্মত হায়াতের জন্য পাগল হবে, ওয়ায়ানসুনাল মউতা, আমার উম্মত মওতের কথা একেবারে ভুলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আজিয়ার মাহফিল 2 নম্বর শিক্ষা, হায়াত জিয়ান পাইউ, ইয়ান লইয়েরা আর বাহাদুরি নগজ্জু, ইয়ান লই আর শেয়ানায় নগজ্জু। তোমার দিলে বহুত শিয়ানা মানুষ সারতিনাথ মেডির তলে ফরি রই, এখন আর খবর আছে না? জোরহনা খবর আছে না? আত জঙ্গু ফরিব, অনত জঙ্গু ফরিব, আজারাইলে খন দিন জাপটা মারের এই অপেক্ষায় তাকো। মৌতুর কথা বেশি বেশি স্মরণ করো, যার ভিতর মৌতুর কথা ইয়াত্তা আইব। যেই মাইয়া ফুয়া মরত ফুয়া দৈনিক একবার মৃত্যুর কথা স্মরণ করিব, আল্লাহ ইবের আমল নামাতুন 10 খান গুনাহ মাফ করে দিব। মানে ঈদ বই শুধু মৃত্যু আই মজ্জুম, গরতন বাইরত শুধু মৌতুর কথা স্মরণ করজুন, রাতিয়ে বিছানো শুধু সমত মৌতুর কথা স্মরণ করজুন, খনিকে জাগা মারিতে দে সমত এই জাগা লই কে খবরত গইলাম না, এই মৌতুর কথা যদি অনেকবার স্মরণ করজুন, আল্লাহ ওয়ারে ওয়ারে 10 খান গুনাহ মাফ করে দিব না। তাল্লাই আজ হামিদ চরর বায়ল এই এলাকাত যে 10 দিন ব্যাপী মাহফিল, এরতুন 2 নম্বর শিক্ষা অনারা দান করের, বেশি বেশি মৌতুর কথা স্মরণ করিবেন, মৌতুর কথা ইয়াদ রাখিবেন। আল্লাহ আরারে তৌফিক দান করুক। ইয়া কথা খাওয়ান কি আর বাকি আছে খাওয়ান 3 দিন। এবার আসুন 3য় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর পেয়েছি মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ও রাসূল 2য় নম্বর পেয়েছি মানুষ হায়াতকে ভালোবাসবে, মওতের কথা ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এবার 3য় নম্বর বলেন আমার নবী। এবার 3য় নম্বর বলছেন, শোনো শোনো, 3য় নম্বর হলো ইউহিব্বুনাল কুবুরা, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসুনাল কুবুরা, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসুনাল কুবুরা। হে আমার সাহাবা, এমন
জামানা আসবে আমার উম্মত বিল্ডিং কে বেশি ভালোবাসবে, জায়গা জমিন কে বেশি ভালোবাসবে। ইউহিব্বুনাল কুসুরা, আমার উম্মত কুসুর করার জন্য, ঘরবাড়ি দালান কোঠা করার জন্য উম্মত পাগল হয়ে যাবে। ওয়ায়ানসুনাল কুবুরা, ঘরবাড়ির প্রেমে পড়ে আমার উম্মত কবরের কথা ভুলে যাবে। নাউজুবিল্লাহ। অনরাত এখন খবরের কথা মনত আছে না? খড়ে আছে খবর যাবিদে কিয়াল আছে না? নাই নাই নাই। খবর যাবিদে কিয়াল তালি মানুষ আর খতারে এল্লেগুড়ি তুলি আর ডোয়ানো লাগতো। তো খবরের কথা কিয়াল তালি এন একখানা তো একখানা টেরবেটাল নলি তলবল লই, চুরি লই, ফোঁড়া লই, খন্দা লই, এন একজনের পিছিয়ে দিয়ে একজন দূরি দূরি যায়, উগ্গর গত উগ্গর দেমের দেমের এলে খবা খুবি নগরতো। তো আরাতে খবরের কথা ইয়েন খোফ ইয়েন আর ভিতর তুন গিয়ে গুই খবর জম ফরিবুদে জিনিস ইয়েন আরাতে ইয়াত নাই নাই। এখন বহুত ফুলে মা বাপর লয় বিয়াদফি করে আছে না নাই? মা বাপর লয় মারে বাত নদের, বহুত ফুলে বাপরে বাত নদের, বহুত মা বাপরে ফুলে ডাইরেক্ট নসাদ দে ডাইরেক্ট। বহুত ফুলে মা বাপুতুন জাগা সম্পত্তিন বিয়াকিন রেজিস্ট্রি করি আমার RSBS খতিয়ান বিয়াকিন নিজুর করি লই মা বাপরে ঘর তুন বাইর করে দিয়ে দেয়। মা বাপরে ঘর তুন ইয়েন জুলুম জুলুম। মা বাপর জাগা সম্পত্তিন ফুয়াইলে ফেলাই বিয়ে করি বউ লই ফুয়া লই ইতে আরামে এসে খুরর গুস্ত খার, দুরুস খার, খুরমা ফুল খার আর নিজের মা বাপরও সব বাদ দি বাইর করি দি। মা বাপে কি খার ফলত খবর পর্যন্ত নাই দি। মার গত মাঝে শাড়ি আছে কিনা বোধ ফলে হইতুদ্দ না পারে। বাপর পরনো স্যান্ডেল আছে কিনা বোধ ফলে হইতুদ্দ না পারে। বোধ ফলে মা বাপর লয় কথা কতে গেও 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 করি কথা কয়, আচার ফাচার করি কথা কয়। মা বাপর মনত কষ্ট দি আঘাত দি বোধ ফলে এরকম সমাজত কথা কয়টা আসে না নাই? এ হামিদ চরণ মাহফিল ইয়ান লাভ দে কিনলেই এ জাগাইবের লাভ দে। আল্লাহ কোরআনত এলান দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আর বান্দা তোমার মা বাপর লই ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যার স্থান একজন মা আর একজন বাপ। মা বাপুতুন দামি সম্পদ আর পৃথিবীত আরো জোরহানা আছে না? তাহলে নবী হাদিসুত এলানদের রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। এ দুনিয়াবাসী নুরুন নবী হায়াতুন নবী এলান দে। হে আর উম্মত শোনো শোনো, যে ফুয়ারুত মা বাপ রাজি রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন, যে ফুয়ারুত মা বাপ রাজি ইবেরুত আল্লাহ রাজি। যে ফুয়ারুত মা বাপ খুশি ইবেরুত আল্লাহ খুশি। যে ফুয়ারুত মা বাপ সন্তুষ্ট ফুতিবেরুত আল্লাহ সন্তুষ্ট। খনফয় যদি আল্লাহর কুদরতুর অন্তরত হাসি ফুটাইতেছ তলি মা বাপর অন্তরত হাসি ফুটো। মা বাপ আসিলি আল্লাহর কুদরতুর অন্তর হাসে। সুবহানাল্লাহ। মা বাপ আসিলি খন আসে আল্লাহর অন্তর ইয়ান আসে। এতাল্লাই মা বাপ খুশি কাঙ্গরি করিবা কুতকুতি দি করিবে দেন। বাজারত যাই আঙ্কুর কিনিবে, আপেল কিনিবে, মোসাম্বি কিনিবে, আনার ভালো বড় মাছিবে কিনিবে, খলজে তোবাইবে খসাতুন কিনি লই আতর বোঝাই করি মারে গরত দুয়ারত যাই। অমা অমা
মারে ডাক দিবা মা ধর ইন তুল্লাই নিদি ধর ইন তুল্লাই নিদি মায় আধবারে টানি লই মা কিছু হইব না মা কব আর ফল আইরে দেখনি ওডি সকিনার মা ওডি কুসুনির মা সা আর ফল আইয়া আল্লাহ কি লিয়েছি মায় আসের শুধু আসের দে মা মুস্কি হয়তো মা আসের দে ইয়েন আল্লাহর কাছে দোয়া হিসেবে কবুল হইব মা একখানা করি আসছি রে মা একখানা করি আসছিলি কি হয়ে যাই দোয় যাই হনাই কি হয়ে যাই তাহলে মার মনত সবসময় হাসি রাখিবেন মার মন সব সময় হাসি ফুটাইবেন সব সময় হাসাইবেন মার মনে খুশি করিবেন খনফওয়া যদি মার কদমত মান কাব্বালা আর নবী হাদিসে পাকত হতে মার কদম মান লই এঙ্গুরি যদি খনফওয়া গো সুমুদি সুবহানাল্লাহ খার কদমত এডে ফুড আছে এডে বালু আছে এডে খাদা আছে এডে ময়লা আছে মা ঠাঙ্গিয়া ফাড়ি গি সিঁড়ি গি এডে ইয়ান কোনো সিঁড়ি নাই আর নবী হাদিস থদ উম্মত তুই তোর মার কদম মান লই যে তেঙ্গুরি সুম খাইয়ুস হতে তুই মার কদম সুম খাই জন ফাকা আন্নামা কাব্বালা উতুবাতুল জান্নাহ হে আমার উম্মত তুমি তোমার মায়ের কদমে হামিদ ছড়ে তোমার মা গরিব তোমার মা মিসকিন তোমার মার কদম সুন্দর ছিল না চিরা ফাটা ছিল পায়ের কোনো শ্রী ছিল না ওই কদমটা ধরে তুমি সন্তান যখন চুমু খেয়েছো ওই চুমু তুমি তোমার মায়ের কদমে দাও নাই ফাকাব্বালা উতুবাতুল জান্নাহ তুমি উম্মত জান্নাতের চৌকটের মধ্যে চুমু খেয়েছো তাহলে মার কদমিয়েন বাফর কদমিয়েন ইয়ান সেবা করলি জান্নাত পাওয়া যায় হনা কি পাওয়া যায় তাহলে বুদ্ধ কি কর কইতারনি বুদ্ধ ওয়াইজ ব্যাকে নানারা গিল্লে তুমি তারারা কিছু গরম করি শুধু মুসলমানে উনি লইব না ব্যাক জাতীয় না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপং পিতরি প্রতিমাপন্ন প্রিয়ং তং স্বর্গ দেবতং পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপং কোথায় স্বর্গ কোথায় নরক হে জগৎবাসী মা বাবার কদমে যাও মা বাবার সেবা করো মা বাবাকে খাবার দাও মা বাবাকে কাপড় চোপড় দাও মা বাবার যত্ন নাও মা বাবার সেবা করো মা বাবার সেবা করলে লাভ কি পিতা স্বর্গ পিতা ধর্ম তুমি যদি মা বাবার সেবা করো তোমার জন্য বিধাতার স্বর্গের দরজা খুলে যাবে স্বর্গের দরজা খুলে যাবে আমাদের ইসলাম কি বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত হে আমার উম্মত জান্নাত খুঁজো জান্নাত বেশি দূরে নয় মা বাবার কদমে যাও মা বাবার সেবা করো তুমি যদি মা বাবার সেবা করো মা বাবার মন রাজি করো মা বাবার মন রাজি হওয়ার মাধ্যমে তোমার জন্য আল্লাহর আটকানা জান্নাতের দরজা খুলে যাবে সুবহানাল্লাহ মা বাবার সেবা করার নাম দরকার আছে না খবর জালি না খবর তুন উড়ি আয় জালি ওয়া মাথো না খবর দিয়ে দিতে না খবর তুন তুলি করিবে আগে আগে জিয়াতা থাকতে হনা কি থাকতে জিয়াতা থাকতে মূল্যিন জিয়াতা থাকতে খবর যাবের আগে আগে এলাকার ফুল গরত মা বাপ এ দুনুও সেবা করো আল্লাহ আরা ফুতলরে মা বাবার সেবা করিবে তৌফিক দান করো আর জোরে হনা মারহাবা ইয়া আরেকটা মহব্বত লয় মারহাবা ইয়া তলায়ুন কবর যাবের আগে আগে মা বাবার সেবা করো কবর যাবের আগে আগে বায়ুর হক আদায় করো কবর যাবের আগে আগে বনুর হক আদায় করো কবর ঢুকিবার আগে আগে
মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো। কবর ইবে বড় ডেঞ্জারাস জায়গা। একবার কবর ঢুকিবা ঠিক, এতুন বাইরে বেরার কোনো সুযোগ আছে না? দুনিয়াত মাইলি বাসাইনা আছে, খবরত ফিডিলি বাসাইনা হনি কি আছে না? জোরহন আছে না? দুনিয়াত মারামারি বাজি ধরন এলো কোনাদি বাজি দেরি এনে সাহেবে তো গ্রুপ আছে না নাই? এই গ্রুপ সেই গ্রুপ, অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ, এনে বাজম্মত সাহেবে তো দলামু সই ইকতুন এক গ্রুপ দুধ দি, ইকতুন এক গ্রুপ দুধ দি, দারাম দুরুম চলেন না? না চলেন। এটা খবর যাতে ফিডিব আমা ওয়াসাম্মা মিলজাবাতুন মিন হাদিদিন লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারাত তুরাবা। লোয়ার মাতুল দি বেক্কের ফিডিবুদে হতে এন মাইর হতে ফারর আগাইনে দিলি ফারিবে তুলার ডেলৌরি জিবিগি এরকম ফিডি চলিবুদে। এটা কোনো নেতায় বাঁচাইবার কোনো সুযোগ আছে না? জরহনা যাইব না? আমার ভাইয়ের মার্খা কি অমুক সারা আবার কি চলিব না? এতাল্লাই দুনিয়াত কোনো মার্খা না রাখিবা, কোনো বাইলাক দুনিয়াত মাই যোগ্য মার্খা ইবল দি কোরআন ইবে সব সময় নিজের বুকুত রাখিবা। কোরআন লয় কবর যাইবা, অনর কবর ইবে আলোকিত হইব। দুনিয়ার জমিনত একটা জিনিস অনর সাথে রাখিবা, ইয়েন ওই দি 5 ওয়াক্ত নামাজ লয় কবর যাইবা। কিয়ামত পর্যন্ত নামাজ অনরে ফারা দিব। হে মুমিন, দুনিয়ার টাকা অবস্থায় দৈনিক এক কান বালা আমল করিবা, ভালো আমল ইন অনর কবর যাইব। কিয়ামত পর্যন্ত অনরে ফারা দিব। সুবহানাল্লাহ। তাল্লাই কবর যাবে আগে ভালো আমল করো। খন আমল আরো জোর খন আমল, ভালো আমল করো। মাইশুরু জুলুম ন করিবা, মানুষুরু জুলুম ন করিবা। পৃথিবীত নামাজ ন ফরদে আল্লাহ চাইলে মাফ করিতে পারে না? না পারে? আরো জোর নামাজ ন ফরন আল্লাহ মনে করলে মাফ করে দিতে পারে। রোজা ন রাখন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। জানা গজ্জুন আল্লাহ চাইলে কি করে দিতে পারে। কিন্তু মানুষের যদি জুলুম গজ্জুদ হয়, খনিকের যদি জর্রা পরিমাণ জুলুম গজ্জিত হয়, ইয়েন দুনিয়া তো কোনো মাপ নাই, কবর তো কোনো মাফ, হাসরের মাঠত আল্লাহর দরবারত কোনো মাফ পাইতেন না। আইউন ইবে শেষ হাদিস, ইবে একেবারে শেষ হাদিস। আর ওয়াজর ফিনিশিং আন নবীর হাদিসে পাক। অনারা তো হনো কষ্ট লানি হনো, অনারা তো হনো ফেডর বুক লাগি নে হনো। আইউন ব্যাকুনে একখানা করি আর মুখে মুখে অনারা ফরিবেলের চেষ্টা করিবেন। ফুললি হাদিস শরীফ ফুললি সোয়াব না গুনো, সোয়াব তলি ব্যাকুন একখানা ব্যাকুনে ফরন। আন আবি হুরায়রা তা বন্যায় গরিবুতে ফলর কবি তো জুরি বাইনুস দাইনুস ইবেরা আনিয়ারা তো কিছু ন পাইলাম। গল সুন্দর নাই শেয়ার গজল কিছু ন পরে ইবেরে কিল্লে দ দিলি ফজর তুডিয়া বান কাম বন্যায় ফাড়ি যাবি কি ফল দুঃখত ফরি যাবি কি ইয়া ফলে কইবার একখান রাস্তা পাইব। হয়তো জুরি বাইনি কিছু ন কইল তোর আরো গগা খাতি সরাই ইয়ার গাইল দিছি বেরে ইয়া নইলো কইতারি ব্যাকুন মম বললই ফরন। আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ক্বালা আতাদরুনা মাল মুফলিস। এই হাদিস আস্তে আস্তে কইম মনোযোগ দি নিবেন। ওয়াজ এতক্ষণ কথাবার্তা ছিলেন ইয়ান মন দিয়ে রুনন। আন নবী সাহাবালরে বুয়াই ব্যাকুনরে বুয়াই খদে ও সাহাবা গরিব মানুষ খারে হয়। মুফলিস মানে গরিব, মুফলিস মানে কি? গরিব। ও সাহাবা গরিব খারে হয় তোরা জানো না? প্রশ্ন করত দখনে নবীয়ে খারারে করত দে সাহাবালরে প্রশ্নকারী খন আন নবী প্রশ্ন করার খারারে সাহাবালর ওয়া সাহাবা হসাই আতাদরুনা মাল মুফলিস গরিব মানুষ খারে হয় তোরা জানো না চিনো না? সাহাবল মুস্কি আসে নবীর প্রশ্ন নি গরিব মানুষ খারে হয়। ইয়েন একদম প্রশ্ন হইল না এত বড় সহজ
বড় কি ওয়া সহজ উত্তর দি ফেলার হুজুর জানি তো গরিব খারে কয় জানি তো হয়তো কি খারে কয় হয়তো কলু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম আলাহু ওয়ালা মাতা উজু জাতে গন নাই বাড়ি নাই ঠিয়া নাই পয়সা নাই জায়গা নাই জমিন নাই অর্থ নাই করি নাই 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 কোনো কিছু নাই ইবারে কয় দে গরিব হনে বেরে কি হয় গরিব খারে কয় জাতে ঠিয়া পয়সা নাই ইবারে কি হয় টিয়া না তালিবে গরিব পয়সা না তালিবে গরিব এবার কয় দেরি গরিব মানুষ হুজুর আন নবী অদ্দেন না আনা হে আর সাহাবা তোমরা গরিব খারে কয় নসিন গরিব খারে কয় নসিন তোমরা গরিব এখনো নসিন আজ ইয়ে টিয়া নাই খালি টিয়ার মালিক কই পারে না না পারে এলে বহুত অত্তর বিকারি আছিল বাত খাই ন পারে চা খাই ন পারে ডেলি খাই ন পারে কত খালি আর কত গোস এখন 2-3 তলা বিল্ডিং এর মালিক কিন্তু আছে না নাই এক সময় গরিব আছিল ইয়া পয়সা লই কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আজ ইয়া তুই গরিব খালিয়ে পয়সা লই যাবি কিয়া আর বিয়া কিনুর মালিক আল্লাহ আল্লাহ যারে চায় তারে মালিক বানায় ঠিক কি না মালিকে দিবে পয়সা লই যাবি কি আয় তো দোয়া গরির হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহাজি রহমতুল্লাহ আলাই যুব কমিটির ভাই আল্লাহ আয় বেশি বেশি দোয়া করির আল্লাহ তারারে এই এলাকার সবচেয়ে বড় বড় ধনাঢ্য ব্যক্তি বানাই দিও মানার থেকে তারা সামনে এখনো অকুশনী এখনো আমিনি বেকানা বড় করে হন না আল্লাহ তারারে দন দৌলত দিবার ফুর করক পয়সা নাই পয়সা পাইব তো আন নবী অদ্দে আজিয়ে টিয়া নাই খালিয়ে টিয়ার মালিক আজিয়ে জাগা নাই খালিয়ে জাগার মালিক আল্লাহ যারে জিয়ানসা ইয়ান আল্লাহ দান করে নদীর একুল ভাঙে ওকুল এই তো নদীর কেলা ইয়ান জীবন ইয়ানলি জীবনের উদাহরণ হে মুমিন মনসুর নগজু আল্লাহর তাওয়াক্কুল রাখো আল্লাহর ভরসা করো আজিয়ে গরিবি হালত আজন খালিয়ে সালি আল্লাহ অনরে দন্দলতে ভরপুর করিত পারে আর নবী ও আর সাহাবা তোমরা এখনো গরিব খারে কয় তোমরা নজানো তোমরা নসিনো সাহাবায়ে কেরাম ফুসলুল হুজুর তুই গরিব খারে কয় গরিব মানুষ খারে কয় আর নবী বাঙ্গিদের গরিব খারে কয় টিয়া তালিবে ফসলানো জাগা তালিবে ফসলানো কেলে কোন রিকশাওয়ালা ফোন নির্ভু এখন ফসলা রিকশাওয়ালা তো ফসলা সাম্মান চলাই দি তো পয়সা লই গি সাম্মান চলাই নার ফুয়া ইবারির ফুয়া এখন পয়সা লই গি কুরো ডিম বাদা ডিম বেসইনার ফুয়া এখন পয়সা লই গি ইনা তো বাহাদুরি ন আন নবী গরিব খারে কয় হয়তো আই নবী কি কয় তোমরা খেয়াল করো গরিব মানুষ চিনে দে নবী হয়তো হে আর সাহাবা শোনো فقال إن المفلس من أمتي আর উম্মতর ভিতর ওই মানুষ বেশি গরিব খন মানুষ ইয়াতি ইয়াউমাল কিয়ামতে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন কিয়ামতর মাড়ত উঠি নামাজর গাঁঠি লই কিয়ামতর মাড়ত উঠি রোজার গাঁঠি লই কিয়ামতর ময়দানত উঠি যাকাতর গাঁঠি লই এলবত আছে না নাই আছে সুতখনত এক নম্বর নামাজ হতো সুদ খাত দে গাটিয়ে কিন্তু নামাজ ফরদে ফইলার খাতার খোয়াল দাগ করি ফেলি আসা না নাই এনে সগুই রমজান মাস আসি এর ব্যারিকেড দি যাকাত দে মেশুরে এই যাকাত লই যা পাবলিসিটি করেন আমাদের এলাকার অমুক সাহেব যাকাত দিবে সবাই আসো লাইন ধরি যাও যাকাত দে সগুই ইতের ফগড়ত ব্যাকুন জনগণ টিয়া বালু টিয়া ইডুট টিয়া ঠিক না বে ঠিক মেশুর হকাই বিলি ইদে ব্যাকুন মেশুর জায়গা সম্পদ মারি ফগড়ত গলাইতে যাকাত দে এই লোভত আজি সাপ আসা না নাই বছরে অজগরে হিন্দি অজগরি আইয়ারে ফজর সর উড়ি আরেকজনের জাগাত মাঝে বাদির টানা গাড়িতে আসা না নাই দেবাল দি ফেলাত দে ফজর সর আর নবী কিয়ামতের মাঠত উঠতে সমত নামাজের গাঠি ও নামাজ কিয়ামতের মাঠত উঠতেইতে যাকাতের গাঠি কিয়ামতের মাঠত উঠতেইতে রোজার গাঠি লই উঠিব আল্লাহর কাঠগড়া তিয়ে আল্লাহ নামাজ ল
রোজা লো জাকাত লো তারা তো না ফার ঘর আইছে ইংগু জান্নাত যেখানে লেডি ঠিক কমাই আল্লাহ দেন ঘর সবর ধরে কালা লেডি বেড টাইম না কাল লেডি বিদের কেন সবর ঘর এন হিসেব করতে না করতে হাদিসে পাকা তাহার নবী কি হর ওয়ায়াতি কাদ শাতামা হাযা মানুষ বেশি আল্লাহ কি দে কিলে সুজে ওদের সোনাইয়ার বাপ বড় জারগো আছিল হতে কি জারগো গুজি দে ওদের কার শাতামা হাযা দুনিয়া তাকতা তাকা অবস্থা ইতে আর মারে বইনুর এ 14 গোষ্ঠীরে আজান দিন রে বিয়া কোনরে গালাগালি কইতো এলে বহুত মানুষ আছে না ইতারা গাইলি কাদ শাতামা ইতারা গাইলি যা কারো দেশি তা কই দে আল্লাহ তো ক্ষমতানো আছিল ইতার কইবের মতো শক্তি আতে নো আছিল আজিয়া দুনিয়ার কাঠগরান্ন তোমার আদালতত আজিয়া তুই আল্লাহর আদালতত বিচার দিদি ইতারা গাইলি দে গাইলুর বিচার চাই দি আল্লাহ কই দর্শনায়ের বাপ উদাহরণ স্বরূপ আর কি তুই গাইলি দিলি না ওদা আল্লাহ দিলাম গাইলুকো দি ফেলাইলাম ইতারা বর্ডার করি দেখ কেন করি ভিতর তোর নামে বিচার দি ওদা আল্লাহ কান হাজ করো আল্লাহ রোজার গাট্টি তো নিতরে কিছু দি ফেলো রোজার গাট্টি তো নিতরে কিছু আল্লাহ কত তো ফেরেশতা ইতাতে তো অনুমতি দি এতুন কিছু ইতারে দি ফেলা ওইতে লই যাই নালিশ দিতে লই ইতে সওয়াব নিতে লই ইতে ফুরফুরে জান্নাতত গলিবি হই নর করি হ সুবহানাল্লাহ ওইতে হড়ে সোনার বাপ হড়ে তে কি কত আল্লাহ বালা বিদায় দিও না কত সবর করে আর নগরিস দুদি নগরিস দাবি দেরি এন কত নগতে ওয়া কাযাফা হাযা এনে মানুষ আর উগাইলো আল্লাহ আই আইসিদি ইতার নামে একটা নালিশ গরিবেল্লাই হয় দে কি নালিশ হয় দে আল্লাহ ওয়া কাযাফা মানি অপবাদ আল্লাহ সুরি নগরি ইতেও দদি আর সুরো সার্টিফিকেট দি জিয়াল খানার ভাত খাবাই আল্লাহ ডাকাতি নগরি আর ডাকাত বানে জিয়াল খানার ভাত খাবাই আল্লাহর কোন দুষ্ণ আছিল 10 জনের ভিতরে আর নাম মানো গলাই দি আর আসামি বানে জিয়াল খানাত গলাই আল্লাহ ইতার দুনিয়ার টাকা অবস্থায় সাত দোয়ানত বই বই আর নামে অপবাদ দি আল্লাহ গরত বই বই আর নামে অপবাদ দি আল্লাহ ইতে রাস্তা দি আটে আটে আজিউন নামে আর ফুয়ান নামে অপবাদ দি আল্লাহ গিরিসালি বোধকে বনি হয়দা আসা না নাই হজে তোরা মাই ভাইবে সার হজে ইবে কি সদ ইবে কোন ডক সিরিয়াস না ইবে না সাইস ওই তরি বে সাগুই এলে বনি দিদি এলাকার বোধ মাই ফুয়া বিয়ে তো নদ আসা না নাই ওয়া কাযাফা হাযা আন নবী হাদিসত এলামদের মানুষ আর উগায় কইব আল্লাহ ইতে দুনিয়া টাকা অবস্থায় আরে অপবাদ দি আল্লাহ আর পরিবারের নামে অপবাদ দি আল্লাহ আজিয়া তোমার কাঠগড়ার বিষয় দির আল্লাহ ফুসল লইব অসনায়ার বাপ তুই ইতার নামে অপবাদ দিলি না হয়তো আল্লাহ দিলাম ইতার মাইয়ে ফোন নামে বিয়ে নয় বেল্লাই একখান অপবাদ দিলাম ইটা জাগায় বেশি না ভারি বেল্লাই একখান অপবাদ দিলাম হয়তো হাং ক্যাং করিবি হয়তো আল্লাহ জাকাতর গাঠি বাহির করো এতন কিছু ইতারে দি ফেলো এইতে লই আস্তে করি জান্নাত যাইবি সোনায়ের বাপ খড়ে কাঠগড়াত দিয়ে রই হয়তো আল্লাহ আর বিদায় দিও না হয়তো সবর গর দুজ্জুদর একবার ডর করে হন সুবহান এন খতে নখতে মানুষ আর উগাইব ওয়া আকালা মালা হাযা আল্লাহ এই সোনায়ের বাবার বিরুদ্ধে আর একটা নালিশ আছে হয়তো কি নালিশ ওয়া কালা মালা হাযা আল্লাহ ইতার মাল খাইবিলি আজ জায়গা খাইবিলি আজ জমিন খাইবিলি আজ দোয়া নতুন উগ্র চকলেট এলে বহুত মানুষ আছে না নাই এই তুই কেন আছিস রে ভালো আছিস না এন লই মত্তর খাটকান কুলি চকলেট করে গালত গলাই দি এলে আসা না নাই মাল খাই বেলাত দে এলে খাই বেলাত দে এনে ফিরিস চাম কুলি কোকো গোল কট কট খাইয়ার হাতে টিয়া ফরলিস ফরদিস ফরদা কইব তোর না আল্লাহ তুই কিছু কই না ফরদ আবাজি উগ্র সানাবুট চকলেট ন কোক ন স্প্রাইট ন গোড়া গোড়া জায়গা খাই বেলাত দে ন দুনিয়া সানাবুট বিয়ারি তুন উগ্র সানাবুট খাইউন দে এই সানাবুটের হিসাব আল্লাহর দিম করিব ইবের খনা মাফ জোর খনা মাফ নাই নাই ওয়া আকালা মালা হাযা আল্লাহ ইতার মাল খাইফিলি অনত খসলানি হন আল্লাহ ইতার মাল খাইফিলি আর ধন সম্পদ খাইফিলি হয় না এই তুই তোর মাল খাইস ধরে হয় আল্লাহ দি এসেটি দিব দেবাল দেতর সমত এক হাত গলে ফেলাই লমাই এলে খাই ফেলা দাসা না নাই দেবাল দেতর সমত নেন্দি করে এই নমাতিস বেশি নমাতিস জাগাইন দে ফাইম দি নাই ফাইম দে বেশি নমাতি বিন্দি দি ফেলাই দি ইতো ডরে কিছু কইনা পারত তত্তরে খাতে
দুই ভাই ওয়ার আছে এক গত্ত পয়সা বেশ গত্ত পয়সা কম গত্ত কমাতা বেশ আর গত্ত কমাতা কম ওইতে দেবাল দেত সমত ছোট ভাই হোক বড় ভাই হোক এনে তো দরজাল্লা গায়ে গায়ে দি ফেলা দে না মাতিবি এনা গিলে খলছে সিঁড়ি ফিলি তো টানি গেলে এই যে খাইউ দে ইন সান নাই বাজি সান নাই হে মোমেন আল্লাহ ফসল খাইছ না খোদা আল্লাহ খায় দেন কেন করিবি খোদা আল্লাহ নমাজর গাঠি বাইর করো এতন কিছু তারে দিবেলো ইতে ওইতে ইন লই নমাজ লই জান্নাতত গলিবি গই ডর করে হ সুবহানাল্লাহ সোনায়ার বাপ পড়ে আর জোরা হ সোনায়ার বাপ পড়ে কাঠগড়াতে রই এল্লা কতে ন কতে মানুষ আর গাইব আল্লাহ ইতের বিরুদ্ধে আর একটা নালিশ আছে কি নালিশ ওয়াসাফাকা দামা হাজা আল্লাহ ইতে বাজ্জইরে আর মাথা ফাড়ি দিল মাথা দি রক্ত বাইর গজি আরেকজন কইব ওয়াদারা বাহাজা আল্লাহ তার রাস্তা তাপস টপস করি সোয়ার মাজি গুরুম গুরুম করি আরে গুছ ইলাইতে দুনিয়াত আরে মাইদের গজি আল্লাহ ফসল লইব না রে ইতরে মাজ্জুজ না ইতরে ফিটুজ না ইতরে সোয়ারাইস না ইতরে লাইতেইস না ইতরে গুছ হইস না আল্লাহ দুনিয়াত গজিলাম হয়তো তো খামতে কান বান ন রাখস তুই ব্যাকিন লিসুস তো খামতে কান বান ন রাখ যার গইতে ব্যাকিং করিয়া গিয়ে এখন কেন করিবি হয়তো আল্লাহ তুন কিছু কিছু তার বাকযুগ করি দি ফেলো এই তারা লই 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 ব্যাকিন যাইবুগুই যাতে 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 হয়তো ফাইন ফানিয়াত হাসানাতুহু হদে ব্যাকিন যাতে যাতে নামাজ শেষ রোজা শেষ যাকাত শেষ ব্যাকিন ফান হয়ে গিয়ে মানুষ আর উগায় বল্লা হদে কেন রে হদে ইতে দুনিয়া তাকা অবস্থায় ইতে আরে 3 সাইল গড়িয়ে রে সভাপতিত্ব লামাই সেক্রেটারিত্ব লামাই এলাকা সারাই এত না আর দূরই গড় দুয়ার আসতো না দে আর বেশি জুলুম গজি আল্লাহ বেশি জুলুম গজি হয় না ইতর বেশি জুলুম গজি না তুই খোদা আল্লাহ গজিলাম তাই কেন করিবি তো সওয়াব শেষে গি খোদা সওয়াব শেষে আল্লাহ তুই জেন খয়েন আল্লাহ ফয়সালা দের তুই যে তা সওয়াব দিন না ভরর ইতের গুণই তোর ভিতরে লই ফেলা একবার নাউজুবিল্লাহ না এখন গুণ ভিতরে তুই গই এতো গুণতুন মুক্ত জান্নাতত গইলি গই আন নবী আর হে আর সাহাবা শোনো ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার ওই সোনাইয়ের বাপের উদাহরণ স্বরূপ ইতেরে ফেরেশতালে ধরিব কিয়ামতের মাঠত ফাগারাইতে সুম্মা তুরিহা মানে ফাগারন এলে ঘুরে বুদে এলে গুরুতে এন মারা মারি বুদে ফিন্নার ইতে জাহান্নামের গাতস যাই ভরিব একবার ডর করে হ নাউজুবিল্লাহ আর নবী ও সাহাবা ই বলদি আর উম্মতের ভিতর গরিব হনা ই বলদি কি গোয়া ই বলদি গরিব তো ওনারা ওয়া খামিসরর মানুষ ওনারা কি পয়সাওয়ালা না গরিব মানুষ ওয়াজুর হ পয়সাওয়ালা না গরিব মানুষ হ্যাঁ ওনারা পয়সাওয়ালা দেখতেছো না গরিবই দেখতেছো হ্যাঁ ওনারা কি ধনী হই দেখতেছো না গরিবই দেখতেছো তারা না মাথা দে আর কথা না বুঝো আল্লাহ ওনারা কি গরিব দেখতেছো না পয়সাওয়ালা দেখতেছো আর জোর হ না তাহলে রাস্তা দিয়ে আটটা টুলসি গরিব তারিবে না এনে বড় করে লাস্টিক মারি তারিবে না বক্কর করি কলাস সাই ধরি দারাম দুরুম দিতে তারিবে না আরেকজনের জায়গা মারি খাইতে তারিবে না মাইসুরু জুলুম গরিব তারিবে না আল্লাহ অনারারে পয়সাওয়ালা হিসেবে কবুল করক আল্লাহ অনারে দনে দৌলতে ভরপুর করক দুনিয়া যেন পয়সাওয়ালা কিয়ামতের মাঠে তো ধনী হিসেবে আল্লাহ জান্নাতে যাবে আল্লাহ তৌফিক দান করক ইয়া নবী সালাম
জিকির করো, এই জিকির করান না, জিকির করান। আমার বাবা হুজুর বর্তমান মেডিকেলে আছেন, ক্লিনিকে ভর্তি আছেন। উনি মাইন্ড স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোকে আছেন, তো কথাবার্তা বলতে পারে না এখনো। ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার আব্বা হুজুরের হায়াতে লক্ষ কোটি বরকত দান করুক, আল্লাহ পাক বিমার শেফা দান করুক। এবং আমি আফজল মাজি শাহী জামে মসজিদে নামাজ, ওখানে জুমার খেতাবত করি, শুধু জুমার দিন আসি এক জুমা। ওখানে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল ওখানেও অনুষ্ঠিত হচ্ছে, ওখানে পরিচালনা কমিটি। আপনারা ওই মাহফিলের জন্য দোয়া করবেন এবং আপনাদের সুযোগ হলে গিয়ে ঘুরে আসবেন, দেখে আসবেন, সহযোগিতা করবেন। আমিও আপনাদের দাওয়াত, এই মাহফিলের দাওয়াত ইনশাল্লাহ আমি পৌঁছাবো। রব্বে করিম এখানে এই এলাকার ভিতর যতগুলো 10 দিন ব্যাপী মাহফিল হয় সমস্ত মাহফিল কবুল করো, আমিন। এবং মা বোনরা যারা আছেন আপনারা প্রতিদিন ওয়াজ শুনবেন এবং শুনে আমল করার চেষ্টা করবেন। প্রতিদিন ওয়াজ শুনবেন মা বোনরা, এটা আপনাদের জন্য বড় নিয়ামত, মা বোনদের জন্য বড় নিয়ামত। এবং আপনারা প্রতিদিন সহযোগিতা করবেন। আজকে আমি একটা পরীক্ষার জন্য দাঁড়াচ্ছি। আপনাদের আজকের এই দিবসে যারা আসছেন, এটা আমাকে কমিটি বলেন, আমি জাস্ট আপনাদেরকে দেখব। ইমাম হুসাইনের মহব্বত, ভালোবাসা, আমি বলেছি ওয়াজে, যারা ইমাম হুসাইনকে মহব্বত করবে দুনিয়াতে, কিয়ামতের মাঠে ইমাম হুসাইনের প্যান্ডেল লাওয়ায়ে কতলের নিচে আপনারা স্থান পাবেন। সেজন্য আজকে আমি পরীক্ষামূলক দেখব। আপনারা প্রত্যেকে যার পকেটে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, কমিটির ছেলেরা হাঁটে নাও, 5 টাকা 10 টাকা যাই যা দেন নেন, আপনারা সবাই দেন, পকেট থেকে দেন। ইমাম হুসাইনের জন্য আর নানারও গোষ্ঠী
এবারে দেখিয়ে নাই তো মন খুশি হয়ে গিয়ে আল্লাহ এই চ্যানেলর কবুল করক টি আল্লাহ ফসল্লাই করত সুন্নিয়তর খেদমত আল্লাহ দেশে দেশে ঢাকা ফেনী কুমিল্লা হড় হড় যারগো আর মোয়াই চিন্তা করি দি আর মো চারিমিককে দুংরের আল্লাহ এভাবে সুন্নিয়তর খেদমত সারা পৃথিবীত আঞ্জাম দিবাল্লাই তৌফিক দান করক আল্লাহ এই চ্যানেলর কবুল আর মঞ্জুর করক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে দুই হাত তুললি এলাকার বাফল আছে মুরব্বিয়ল আছে আর মাঙল ব্যাকন করো ভিতরত না তুলি দি আল্লাহ আল্লাহ যুবকল তরুণল গরিবল ফসলল ব্যাকন তুললি তোমার ঘরত বই আল্লাহ আরা ব্যাকনের হাতরে কবুল করো আল্লাহ আরা তো গুনাহগার নালায়েক নাসিজ আল্লাহ আরার জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ আরার মা বাবার গুনাহ মাফ করে দিও আল্লাহ আরার ছেলে সন্তান তুই রহমত করো আল্লাহ আরার তুই দনে দৌলতে ইজ্জতে সম্মানে ভরপুর করো আল্লাহ হামিদ চর ইয়ান বড় দামি চর আল্লাহ যথেষ্ট প্রশংসা তারিফ এই জায়গা আসি পর্যন্ত তারার প্রশংসা অনুযায়ী আল্লাহ তুই তারার তুই কবুল করো ইয়া আল্লাহ দেশ জনগণের খেদমত করি বেলায় তৌফিক দান করো আল্লাহ গাজা ইয়াবা হিরোইন ফেন্সিডিল জুয়া খেলা টাস খেলা বিভিন্ন অন্যায় অবিচার জুলুমুত্তন এলাকার মানুষ হলরে হেফাজত করো হোসাইনি আদর্শে আদর্শমান বানাই দিও নবীর আদর্শে আদর্শমান বানাই দিও আল্লাহ এই এলাকার ফলরে শিক্ষায় দীক্ষায় বিদ্যায় বুদ্ধিয়ে আল্লাহ দেশকে তো আল্লাহ মানুষের তৌফিক দান করো ইয়া রব্বে করিম এলাকার মা বোনল যারা হাত তুললি আল্লাহ আর মা বোনলর কবুল করিল আর মা বোনলর হায়াতত বরকত দান করো আর মা বোনলর শারীরিক মানসিক সুস্থতা দান করো মা বোনলর পারিবারিক সুখী করো ইয়া আল্লাহ আল্লাহ খনিকেতে ফুয়াসান অতালি ইমাম হুসাইনুর রুসিলাই আল্লাহ 10 দিন ব্যাপী কারবালা মাহফিল রুসিলাই সন্তান দান করো খনগ্য মাইফা বিয়ার হইনুর আল্লাহ উপযুক্ত মাইফা গরত তাইগি মা বাবার মন ফেরেশান আল্লাহ শহদায়ে কারবালা রুসিলাই মাওলা হুসাইন রুসিলাই উপযুক্ত পাত্রত মাইফা এবে শাদি দিবাল্লাহ তৌফিক দান করো বহুত ভাই হল ব্যবসা বাণিজ্য করের আল্লাহ মন্দাজার ব্যবসা বাণিজ্য উন্নতি করিন না পারেন মন ফেরেশান আল্লাহ মাওলা হুসাইন রুসিলাই আল্লাহ তারার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আল্লাহ যারাতে আল্লাহ আল্লাহ যারো ঘরত আল্লাহ আল্লাহ অসুস্থ বেরাইমে মা বেরাইমে বাপ বেরাইমে অসুস্থ আছে আল্লাহ জির মাহফিল রুসিলাই আল্লাহ তারার বেরাম শেফা করে দিও ইয়া রব্বে করিম এলাকার মুরব্বিয়ল যারা জির মাহফিল তেশি আল্লাহ বুড়ো বয়সত হোসাইনি মহব্বত লই আগিয়ে দে আল্লাহ হোসাইনি কাফেলার সৈনিক হিসেবে বুড়ো অলর কবুল করো আল্লাহ এই বছর যেন আল্লাহ লই আল্লাহ আলেম অলর ওয়াজুনের ফলে আগামী বছরও আল্লাহ তারার এই পর্যন্ত আল্লাহ হায়াত বাড়াই দি তারার মাহফিল শরীক শামিল হইবে তৌফিক দান করো ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যারা রিক্সা টলি সিএনজি চালাই আল্লাহ যারা গার্মেন্টস বিভিন্ন ইন্ডাস্ট্রিজ চাকরি করে আল্লাহ চাকরিজীবী হল শ্রমিক হল ড্রাইভার হল ব্যবসায়ী হল দিনমজুর হল আল্লাহ ব্যাকরণের হায়াতত বরকত দান করো ব্যাকরণের দনে দৌলত ইজ্জতে সম্মানে ভরপুর করো এই এলাকা যারা হিন্দু আছে বৌদ্ধ আছে আল্লাহ জুম্ম আছে সাকমা আছে আল্লাহ যারা বসবাস করেন আল্লাহ বিধর্মী অলর তুই রহমত করো ইয়া আল্লাহ আল্লাহ তারারে আল্লাহ শান্তি দান করো ইয়া আল্লাহ তারারে হেদায়েত করো ইয়া আল্লাহ ইয়া রব্বে করিম এলাকার গুরু গুরু মাসুম বাচ্চল হাত তুললি আল্লাহ তারার হাতরে কবুল করো আল্লাহ তারার তুই রহমত করো ইয়া আল্লাহ এলাকার তরুণ প্রজন্ম যারা আছে আল্লাহ তারারে কবুল করিল ইয়া আল্লাহ তারারে রহমত করো ইয়া আল্লাহ জাফিল্লাম ইন আরাত পক্কতুন আল্লাহ হিলফুল ফুজুল সংগঠনিবের ফকতুন হামিদ চর সর্বস্তর এলাকাবাসীর ফকতুন আল্লাহ মুরব্বী অলর ফকতুন মা বোন অলর ফকতুন নুরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলি ওয়ালা নবী সোনার মদিনাত পৌঁছাই দিও সমস্ত সাহাবায়ে کرام আউলিয়া کرام বুজুর্গান দ্বীন হুজুর গৌসে পাক গরিবে নওয়াজ গৌসুল আজম মেজবান্ডারি হযরত কিবলা বাবাজান কিবলা শাহ ঈসা আউলিয়া আমিরুল আউলিয়া গৌসে জামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাদরি বানিয়ে জামিয়া হুজুর সৈয়দ আহমদ সিরকুটি হুজুর আব্দুর রহমান চৌরভি আর রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাই দাও গাজিয়ে দ্বীনে মিল্লত ইশক ও মোহাব্বত শেরে বাংলা কাদরির দরবারে পৌঁছাই দাও আল্লাহ ইনু সওয়াব যার মাজারে পাক আল্লাহ আর সামনে আল্লাহ হুজুর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাই দাও আল্লাহ হামিদ চরিয়া যার নামে
আল্লাহ এবার কবরত মধ্যে সওয়াব পৌঁছাই দেব ইয়া আল্লাহ এলাকার যেদিন মা হল বইন হল বাপ হল ভাই হল আত্মীয় স্বজন হল এই এলাকার যেদিন মুরব্বী হল এই মাহফিলুর যারা সহযোগিতা করছে টিয়া দিয়ে ফসে দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলুল্লাহ পরামর্শ দিয়ে যুগ যুগ ধরে গড়িয়েছি আল্লাহ যেদিন কবরের মুসাফির কবরের শুই রই আল্লাহ আনার লিখকে সাই রই আল্লাহ সূরা ফাতিহার মুতাস আজের মাহফিলুর ব্যাকিন সব তারা রুয়ে পাকত ফসাই দেব আল্লাহ তারারে জান্নাতবাসী করো ইয়া আল্লাহ আল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের কবুল করো আল্লাহ ফাইনুর মা বাবার হায়াত দারাজ করো আল্লাহ প্রথম দিন হইতে 10 দিন পর্যন্ত বহুত পরিশ্রম আল্লাহ ফাইনুর তুই কুওয়াত দান করো ইয়া আল্লাহ হোসাইনি জজবা তারার অন্তর দান করো ইয়া আল্লাহ এলাকার প্রতিটা মানুষ এই মাহফিলিয়ানত শোক যোগ লই অংশগ্রহণ করিবে তৌফিক দান করো ওয়া সাল্লি আলা জামিউল আমিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا الله رب حضور حافظ مولانا قاری سید মোহাম্মদ রুহুল আমিন আল কাদেরী আল্লাহ অসুস্থ আজিয়ার কারবালার মাহফিলুত ভাই হোসাইনি আল্লাহ তোমার উসিলা দির আল্লাহ দোহাই দি তোমার দরবারত ফরিয়াদ করির আল্লাহ আর আব্বা জানার বিমা শেফা করো আল্লাহ হায়াতরে তৈবা করো ইয়া আল্লাহ আল্লাহ মামা জান চিস্তি টিভি লই আল্লাহ দেশ জগত ছাড়িমিকে খেদমত করে আল্লাহ তার খেদমতরে তুই কবুল করিল আল্লাহ তার রহমত করো ইয়া আল্লাহ আল্লাহুম্মা জাআল আখিরি কালামিনা সাকরাতিল মউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।